প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের ভেতরে যারা স্টুডেন্টস আছে তাদের করজোর অনুরোধ, আপনারা অবশ্যই যতই কষ্ট হোক না কেন গ্র্যাজুয়েশন কমপ্লিট করবেন। একটা কথা মনে রাখবেন, হয়তো একটু কষ্ট কারো কারো হতেও পারে, কিন্তু কষ্টের ফল সবসময় কিন্তু মিষ্ট হয়। কেন বলতেছি, আমরা যদি দেশের মানুষ সবাই গ্র্যাজুয়েশন সম্পন্ন হই, সে যদি শিক্ষিত মুচি হয়, এখন যেই জুতা কালি করতে 50 টাকা লাগে, তখন সেই জুতা 50 টাকায় কালি হবে না। কারণ একটা অফিসারের যে যোগ্যতা, আমি মুচি, আমারও সেই যোগ্যতা, আমাকে সেই পারিশ্রমিক দিতে হবে। আমি যদি রিক্সা চালাই, আমাকে সেই পারিশ্রমিক দিতে হবে। আমি যদি রঙের কাজ করি, আমাকে সেই পারিশ্রমিক দিতে হবে। আমি যদি রাজমিস্ত্রি হই, আমাকে সেই পারিশ্রমিক দিতে হবে। আমি যদি কৃষক হই, আমাকে সেই পারিশ্রমিক দিতে হবে। কারণ আমরা সবাই শিক্ষিত, আর সেই পারিশ্রমিক যে পাবেন তার একটা যুক্তি আছে। 70,000 টাকা বা 80,000 টাকা বা 1 লক্ষ টাকা যদি বেতন পায় একটা শিক্ষিত অফিসার চেয়ারে বসে বসে, ওই লোকটাকে যদি বলেন যে 1 লক্ষ টাকা বেতন দিব, আপনি কামারের কাজ করবেন, করবে না। তাহলে কি হবে? তখন ওই অফিসারের বেতন যদি 1 লক্ষ টাকা হয়, একই শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন কামারের বেতন হবে 1.5 লক্ষ টাকা। কারণ এখানে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি তার পরিশ্রম ব্যয় হয়। অতএব শিক্ষার কোনো বিকল্প নেই। ফেলায় জীবনটাকে নষ্ট করবেন না। মোবাইলে সময় দিবেন, অবশ্যই একটা সময় বের করে নেবেন। সব সময় মোবাইল টিপবেন না। আড্ডা জীবনে বহুত দিতে পারবেন। লেখাপড়া যখন শেষ হয়ে যাবে, চাকরির পরে অফুরন্ত সময় থাকবে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার মতো। আর আড্ডা দিতেই পারেন, গল্প করতেই পারেন, সেটার একটা টোটকা আছে। অবশ্যই আলাপ হবে শিক্ষার বিষয়ে। যাই করবেন না কেন, সব কিছুই করবেন নিজের ভালোর জন্য। অযথা সময় নষ্ট করবেন না। মনে রাখবেন, এই সময়ে যদি সময়কে আপনারা কাটতে না পারেন, তাহলে সময় আপনাদের কেটে ফেলবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে জীবন। আর সময় এমন এক জিনিস,